ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন আগামী 5ই মে 2025 একাদশ শ্রেণীর মার্কস আপলোডের শেষ তারিখ। এরপরে মার্কস লোডে দেরি হলে বিদ্যালয়কে ফাইন দিতে হবে। আশা করি মার্কস আপলোড করে মার্কশিট ডাউনলোডের কাজ ইতিমধ্যে সেরে ফেলেছেন। এবার যে কাজটি করতে হবে, বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে ছাত্রছাত্রীদের প্রমোটেড বা ডিটেনশন করতে হবে। আজ এই নিয়েই ভিডিও, চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে banglashiksha.gov.in এই পোর্টালে এসে লগইন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লগইন এই পেজটি ওপেন হবে আপনার সামনে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, পরে ক্যাপচা কোডটি দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এই ওয়েবসাইটটি বা বাংলা শিক্ষা পোর্টালটি ওপেন হবে। এই পেজে আসার পরে বাম দিকে ড্যাশবোর্ডের আন্ডারে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছেন। এই মেনুর ভিতরে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই অপশানে ক্লিক করুন। তারপরে নিচের দিকে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে আপনাদের সামনে, যেখানে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত অলরেডি ফাইনালাইজ হয়ে আছে। তারপরে নিচে দেখুন তিনটে পেন্ডিং দেখাচ্ছে, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12। ক্লাস 10 এর পেন্ডিংটা সাবমিট করে রেজাল্টটা আপডেট করতে হবে, প্রমোশন বা ডিটেনশন করতে হবে। ক্লাস 11 এরটা যেহেতু আমি এই নিয়ে আজকের ভিডিও, সেই কারণে এটা আমি দেখাবো আপনাদের। আর ক্লাস 12 তার রেজাল্ট আউট হলেই তার সাবমিট করতে হবে ডিটেনশন এবং প্রমোশনের কাজটা। তো আমি এই দুটো পরে দেখাবো। তো এখন ক্লাস 11 এর এটা আমি সাবমিট করে দেখাবো আপনাদের। এই যে পেন্ডিং দেখাচ্ছে 11 এর, অর্থাৎ প্রমোশন বা ডিটেনশনের কাজটা এখনো পেন্ডিং আছে বা বাকি আছে। সেই ক্ষেত্রে আপনাকে সাবমিট এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনার স্টুডেন্ট কোড থেকে শুরু করে প্রেজেন্ট সেকশন, রোল নাম্বার, ফুল নেম, প্রমোশন, ডিটেনশন এই বাটনগুলো পাবেন। প্রমোশন ডিটেন ক্লাস, প্রমোশন ডিটেন সেকশন, প্রমোশন বা ডিটেনশন রোল নাম্বার। প্রমোশনের এই ঘরটিতে অটোমেটিক ডিফল্ট থাকে, সেই কারণে সবকটাই টিক চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। তা ধরুন এই ক্যান্ডিডেট যদি ফেল করে বা ডিটেন করে, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখুন এখানে তার ক্লাসটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ সে ক্লাস 11এই থাকলো। এবার প্রমোশন বা ডিটেনশনের সেকশনটা কি হবে, তারপরে রোল নাম্বার যেটা আছে আপনি এটা রাখতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন। তো এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের যারা প্রমোটেড তাদের ক্ষেত্রে টিক চিহ্ন থাকবে, আর যারা ডিটেন করলো তাদের ক্ষেত্রে এরকম অপশান ক্লিক করে কিন্তু আপনারা তার ডিটেনশনটা করবেন। এইভাবে প্রত্যেকের প্রমোটেড এবং ডিটেন দেখিয়ে এখানে যে প্রমোশন বা ডিটেন সেকশন, অনেকের ABCD থাকে, আমাদের যেহেতু A আছে সেই কারণে এটাই থাকছে। যাদের যে সেকশন আপনারা রাখতে চাইছেন ডিটেন বা প্রমোটেড, সেটা এখানে সিলেক্ট করবেন। আর এইখানটাতে রোল নাম্বারগুলো যারা ধরুন ডিটেন্ড হলো, সেই ক্ষেত্রে এখন যেহেতু একাদশ শ্রেণীর অ্যাডমিশন চলছে, সেই কারণে রোল নাম্বারটা এখন চেঞ্জ না করে পরে যখন অ্যাডমিশন কমপ্লিট হবে তখন কিন্তু আপনারা এই ডিটেন যে স্টুডেন্টগুলো তাদেরকে আপনারা লাস্টেও রাখতে পারেন বা আগেও রাখতে পারেন। সেইভাবে আপনারা এখানে রোল নাম্বার কারেকশন করে নিতে পারবেন। তাই সেই কারণে আপনারা এখন এটা সেভ অ্যান্ড ড্রাফট করে রাখতে পারেন। তো প্রত্যেকের এইভাবে আপনারা ডিটেন ক্লাস বা প্রমোটেড দেখিয়ে নিচের দিকে সেভ অ্যান্ড ড্রাফট বাটন আছে, এই সেভ অ্যান্ড ড্রাফট বাটনে ক্লিক করে এটাকে সেভ করে রাখুন। স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভ। এরপরে ব্যাকে গেলাম। এরপর ব্যাকে এসে ক্লাস 11 এর এই ডেটাটা সেভড অ্যান্ড ড্রাফট হয়ে থাকলো। যদি আপনার মনে করেন ফাইনালাইজ করবেন, তাহলে ফাইনালাইজ বাটনে ক্লিক করে ফাইনালাইজ করবেন। আদারওয়াইজ যদি কোনো কারেকশন থাকে তাহলে সাবমিট এই বাটনে ক্লিক করে পুনরায় আবার কারেকশন করে নেবেন। আমার এখানে একটা ব্যক্তিগত মত, সেটা হচ্ছে ক্লাস 11 এর এখন যেহেতু অ্যাডমিশন চলছে এবং যারা যে সমস্ত ছাত্রছাত্রীগুলো ফেল করলো তাদের রোল যদি আপনি সাজাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওই প্রমোটেড বা ডিটেন ঘরে গিয়ে রোল নাম্বারটা শেষের দিকে রাখতে পারেন অথবা আগে রাখতে পারেন। এইভাবে আপনারা সাজিয়ে নিয়ে নতুন রোলটা আপনারা ক্যালকুলেট করে তারপরেই কিন্তু ফাইনালাইজ বাটনটা ক্লিক করবেন।
এটা আমার ব্যক্তিগত মত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফাইনালাইজ করার পরেই আপনার কিন্তু ট্রান্সফার আউট বা ট্রান্সফার ইন বা টিসি সার্টিফিকেট ইস্যু করা এই কাজগুলো আপনারা করতে পারবেন। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।